অনেক দিন আগে এক দেশে ছিল এক সওদাগর। তিনি ছিলেন দয়ালু, ধার্মিক এবং সুন্দর মনের মানুষ। প্রতিদিনই তিনি আল্লাহর নাম করে ব্যবসার জন্য বের হতেন। চলো সবাই আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। পথ যত দূরই হোক, আমরা সৎ পথে থাকব। জি হুজুর, আপনার সাথে আমরা আছি। সবাই এই সওদাগরকে সম্মান করে, তার দয়া আমি সহ্য করতে পারি না। আমি ফাঁদ পেতে ওকে সর্বনাশ করব। আজ থেকেই আমার খেলা শুরু। সওদাগর দলবল নিয়ে মরুভূমি পার হচ্ছিলেন। গরম রোদে সবাই ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ এক বৃদ্ধা পড়ে গেলেন পথে। সওদাগর বাবু, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, একটু পানি, একটু খাবার দিন। হুজুর সাবধান, এটা ডাইনি হতে পারে। না, ক্ষুধার্ত কাউকে ফিরিয়ে দেওয়া যায় না। নাও মা, এই পানি খাও, এই রুটি খাও। সওদাগর, তুমি সত্যিকারের দয়ালু মানুষ, কিন্তু সাবধান, ডাইনি রাক্ষসী তোমার সর্বনাশ করতে চাইছে। মনে রেখো, শুধু সৎ হৃদয়ই তোমাকে রক্ষা করবে। হে পড়ি, আল্লাহর রহমতে আপনার কথা মনে রাখব। সওদাগর তার সফরসঙ্গী নিয়ে এগিয়ে চলল। সবাই খুশি, কিন্তু হঠাৎ আকাশ অন্ধকার হল। বজ্রপাত শুরু হল। মরুভূমি উত্তাল হয়ে উঠল। হুজুর, ঝড় আসছে, আমরা বাঁচব না। আজ তুই আমার হাত থেকে পালাতে পারবি না। তোর দয়া, তোর সৎ মন সব শেষ হবে আজ। দুষ্ট শক্তি যত বড় হোক, আল্লাহর রহমত আর সৎ হৃদয়ের জোরে আমি লড়ব। ডাইনি, দয়া আর সত্যকে অশুভ শক্তি কখনো হারাতে পারে না। না, আলো আমার সহ্য হচ্ছে না। আমরা বেঁচে গেলাম হুজুর, আল্লাহ মহান। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আর দয়ালু হৃদয়ের জোরে অশুভ পরাজিত হয়েছে। সওদাগর নিরাপদে দেশে ফিরে এলেন। গ্রামবাসীরা তাকে বীর হিসেবে স্বাগত জানাল। সওদাগর হুজুর দীর্ঘজীবী হন। আপনার মতো দয়ালু মানুষই আমাদের আসল সম্পদ। ধন সম্পদ নয়, দয়া আর সৎ মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। এইভাবেই প্রমাণ হল, সত্যিকারের শক্তি ধন সম্পদে নয়, দয়ালু হৃদয়ে থাকে।